গ্রামের আকাশে রামধনু দেখা দেয়। মনোময় জানতে পারে লালু মালকে কে খুন করেছে, কিন্তু সে কাউকে তার পরিচয় জানাতে ভয় পায়। সকালে ঘুম থেকে উঠে মনটা মনার কেমন ভারাক্রান্ত হয়ে গেল। বইঘরের খোলা জানালা দিয়ে খাটে শুয়ে শুয়েই ফুলকেতু গ্রামের আকাশের গায়ে রামধনুর স্পষ্ট 7টা আলাদা আলাদা রং দেখা যাচ্ছে। ভোর রাতের দিকে কেমন দম বন্ধ লাগে মনার। এত শীতের মধ্যেও ঘরের জানালাখানা অল্প একটু ফাঁক করে দেয়। প্রতিদিন সকালে উঠে দেখে সেটা কি করে যেন পুরোটা খুলে গেছে, আর সেখান থেকে একরাশ ঠান্ডা হাওয়া হুহু করে সারা বই ঘরের আনাচ কানাচ ছড়িয়ে যাচ্ছে। মনার হঠাৎ পাহাড়ে ঘুম ভেঙে আশ্রমের জানালা দিয়ে দেখা সকালগুলোর কথা মনে পড়ল। তার এই সমতলে যেন সারাক্ষণ দম বন্ধ লাগে। পাহাড়ের সেই মন খারাপ আজ এতদিন পর অনুভব করতে পেরে মনোময়ের সকালটাকে বেশ চেনা চেনা লাগলো। দরজায় বিরূপাক্ষ বাইরে থেকে একবার ধাক্কা দিয়ে গেল, কিন্তু লেপ ছেড়ে মনোময়ের এক ফোঁটা উঠতে ইচ্ছা করছে না। সে মনে মনে খুনের ঘটনাগুলো পরপর সাজাতে লাগলো। গত প্রায় 21টা মাস জুড়ে খুনি মোট 6টা খুন করেছে। সে আসার আগে 1.5 বছর, আর সে ফুলকেতু গ্রামে আসার পর প্রায় 3 মাস হয়ে গেল। খুনি বেমালুম ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে। প্রথম 4টে খুন ভরা পূর্ণিমায়, এবং শেষ দুটোর একটা অমাবস্যায় ও অন্যটা ভরা বৃষ্টিতে। মোট 21 মাস জুড়ে 21খানা গোলাপ খুনি তার শিল্পকলায় ব্যবহার করেছে। প্রথম শিকার একটি বাচ্চা মেয়ে ধান খেতে। দ্বিতীয় ও তৃতীয় খুন 2 যমজ বোনের এক পৌর মন্দিরে। চতুর্থ খুন এক মধ্যবয়স্ক প্রৌঢ় তার নিজের বাড়িতে। পঞ্চম খুন একজন ট্রান্সজেন্ডারের আমবাগানে। এবং শেষতম যেটা, সেটা অবশ্য পুরোপুরি খুন নয়, অনেকটাই দুর্ঘটনা। নদীর ধারে, শিকার খুনির সমবয়স্ক। বেশিরভাগ সিরিয়াল কিলারের যেমন একটা প্যাটার্ন বা মোটিভ থাকে, এখানে সেটা অনুপস্থিত। প্রতিটা খুনের জায়গা আলাদা আলাদা। প্রতিটা শিকারের বয়স, পেশা, জেন্ডার, সেক্স সব খাপছাড়াভাবে কোনোটার সাথে কোনোটা যুক্ত, আবার কোনোটা যুক্ত নয়। শুধু প্রতিটা খুন হয়েছে রাতের বেলা, এবং প্রতিটা শিকারই খুনির পরিচিত। বোঝা যায় খুনির প্রতিটা হত্যাই আসলে তার জীবনের মতোই খামখেয়ালিতে ভরা। প্রতিটা শিকারের মাথার ঘিলুগুলো প্রতিবারই অনুপস্থিত। খুনি এই গ্রামের কেউ না, সে বাইরে থেকে ফুলকেতু গ্রামে এসে রয়েছে। তাই সে অমাবস্যার রাতেও ঠান্ডা মাথায় খুন করতে পেরেছে, যেদিন গ্রামের সব মেয়েরা ছিল মন্দিরে, আর গ্রামের ছেলেরা সেই প্রাচীন অভিশাপের জন্য খাটের তলায় শিকল দিয়ে বন্দী। বহিরাগত বলতে জঙ্গলে থাকা কোম্পানির লোকজন, থানার পুলিশেরা, কমলাবাড়ির মেয়েরা, আর ডাক্তার ঢালি এবং সে নিজে। আরও একজন আছে, কিন্তু তার সাথে এখনো মনোময় সরাসরি কথা বলেনি। সে হলো রায়বাড়ির বড় ছেলের বন্ধু, মাছের ভেড়ির মালিক মফিজুল, যার জল করে জঙ্গল থেকে কোম্পানির রাঁধুনি আর তার হেল্পার কাজের জন্য যায়। কিন্তু 3 দিনের মাথায় সেই মালিকের আজব সব স্বভাবের জন্য তারা কাজ ছেড়ে শহরের দিকে ফিরে যায়। মফিজুল নাকি সারাক্ষণ কার না কার সাথে ঘরের দরজা বন্ধ করে ঝগড়া করে, কিন্তু বাড়িতে তো মালিক ছাড়া আর কেউ থাকে না। তাই তারা এরকম পাগল মালিকের কথা মতো কাজ করার থেকে পথে পথে বেকার ঘুরে বেড়ানোই শ্রেয় মনে করল। কিন্তু একটা সূত্র মনোময়কে খুব বোকা বানিয়েছে, আর সেটা হলো খুনির আগের জন্ম থেকে বয়ে আনা পিঠের নিচে থাকা একটা কালো জরুল। মনোময় ভুলেই গিয়েছিল যে তার এবং সমগ্র ফুলকেতু গ্রামবাসীর পিঠের নিচেই একটা করে কালো জরুল আছে, এবং গ্রামের প্রত্যেকেরই হাত রক্তে রাঙা। সে জানে খুনিকে সবার সামনে আনলে সেই খুনিও সবার বছরের পর বছর করা পাপকে খাটের তলা থেকে বের করে আনবে। আর সমবেত পাপ সবসময় খাটের নিচে শিকল দিয়ে বন্দি করে রাখারই নিয়ম। সেটা ডিটেকটিভ মনোময় তান্ত্রিক ভালোভাবেই জানে। মানুষ নিজে কতটা নিষ্ঠুর
সেটা সামনে চলে এলে বিশৃঙ্খলা বাড়বে। এছাড়া খুনি তার প্রেমের পথে ধীরে ধীরে ফিরে আসছে। এমনিতেও সে ফুলকেতু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা মোমেনা বেগমের সাথে নেপালে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে আর কয়েক বছরের মধ্যে ঘুমের ভিতর মাঝরাত্রিরে হার্ট অ্যাটাক করে বিছানায় মরে পড়ে থাকবে। 3 দিন পর শুকিয়ে কাঠ হয়ে যাওয়া তার দেহখানা যখন ফুলকেতু গ্রামের বাসিন্দারা উদ্ধার করবে, তখন তারা তার ফ্রিজের ভিতর শুকিয়ে যাওয়া কলকাতা থেকে আনা 30টা গোলাপের মধ্যে থেকে বাকি পড়ে থাকা 9টা গোলাপ খুঁজে পাবে। তখন তারা নিজেরাই বেকুব বনে যাবে। যাই হোক, আপাতত মনোময় গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা করে দিল যে হলুদ গোলাপওয়ালা খুনিকে নিয়ে গ্রামবাসীকে আর ভাবতে হবে না। এই খুনির গল্প এখানেই চিরতরে শেষ হলো। আর যে কয়টা দিন সে বাঁচবে তাকে আর না ঘাটানোই ভালো। সে এই কটা বছর যাতে অনুতাপে দগ্ধাতে দগ্ধাতে মরে তার ব্যবস্থা মনোময় করবে। বরং গ্রামবাসীরা বছরের পর বছর যে খুনগুলো গোপনে ঘটিয়ে আসছিল প্রাচীন অভিশাপ থেকে বাঁচতে, তার জন্য গণ অনুতাপ ক্যাম্পের আয়োজন করুক। অনুতাপ সংঘ প্রতিষ্ঠা করে বছরে একবার করে বসে কাঁদো প্রতিযোগিতার আয়োজন করুক। গ্রামবাসীরা ডিটেকটিভ মনোময় তান্ত্রিকের সব কথাই বিনা প্রতিবাদে মেনে নিল, কারণ তারা এই 3 মাসেই আপদে বিপদে বুঝে গেছে এ লোক ফালতু কথার লোক নয়। হঠাৎ ঘরের দরজায় কুন্তিবুড়ি ঠকঠক করে তাকে ডাকতে লাগলো। মনা, বাবা উঠলি? তোর সাথে কি দেখা করতে এসে দেখ। মনা, মনা রে। মনা বিছানা ছেড়ে উঠে একটা কমলা লুঙ্গি পরে খালি গায়ের ওপর একটা কালো চাদর চড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে দেখল রামবাবু উঠোনে পাতা কাঠের সরু বেঞ্চির ওপর শীতের রোদে বিরস মুখে বসে বসে তার অপেক্ষা করছে। বেঞ্চির সামনে একখানা শতরঞ্চি পাতা, সেখানে মনোময় বাবু হয়ে বসতেই বিরূপাক্ষ তার কোলে এসে চুপচাপ শুয়ে পড়ল। মর্জিনা এসে দুজনকে বড় কাঁচের গ্লাস ভর্তি ঘন দুধের কড়া চা আর ঘরে বানানো ফ্রুট কেকের বড় বড় 2 করে টুকরো সাদা প্লেটে করে রেখে গেল। রামবাবু কেকে একটা কামড় দিয়ে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে বললেন, আমি আজ সন্ধেবেলায় শহরের দিকে রওনা দিচ্ছি। কোম্পানির সব কিছু গুটিয়ে নিয়েই একেবারে চললাম আপনাদের এই ফুলকেতু গ্রাম আর জঙ্গল ছেড়ে। আপনাকে শুধু এ টাকাটা দিতে এলাম। ভবিষ্যতে আবার যখনই অধম যে কোনো বিপদে পড়লেই আপনার স্মরণ নেবে কিন্তু। কথাটা শেষ করে রামানুজ তিয়ারি একটা টাকা ভরা সাদা খাম ডিটেকটিভ মনোময় তান্ত্রিকের দিকে এগিয়ে দিল। মনামণ্ডল মিটি মিটি হাসতে হাসতে টাকার সাদা খামখানা ডান হাত দিয়ে নিয়ে সেটা বিরূপাক্ষের কালো লোমশ শরীরের ওপর রাখল। মনোময় জানে কাল মাঝরাতে সেই সিমেন্ট কোম্পানির মালিক, তার স্ত্রী ও 2 ছেলেকে সিবিআই গ্রেপ্তার করেছে তাদের গোপনে চালানো চিটফান্ডের ব্যবসার জন্য। তারা মানুষের কাছ থেকে শেষ 3 বছর ধরে টাকা তুলছিল, তা কয়েক বছরে ডবল করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে। ফলে এখন সেই সিমেন্ট কোম্পানির ভবিষ্যৎ 20 বাও জলে। রামবাবুকে মনোময় খুব বাঁচিয়ে দিয়েছে। এই সাদা খামখানা তারই পুরস্কার। রামবাবু যাওয়ার জন্যে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, মনটা খুব খারাপ লাগছে জানেন। জঙ্গলে থাকতে থাকতে কেমন যেন নেশার মতো হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ বছরের অভ্যেস তো জিনের মধ্যে লুকিয়ে থাকে। শহরে গিয়ে আর মন লাগবে না। রামবাবুর চোখটা ছলছল করে উঠল। তিনি চলে যাওয়ার সাথে সাথে মনোময় মুখ ধুয়ে বাথরুমের কাজ সেরে বিরূপাক্ষকে কোলে করে চলল খুনির সাথে দেখা করতে। ডিটেকটিভ মনোময় তান্ত্রিক মফিজুলের ভেড়ির সামনে এসে দাঁড়ালো।